নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। কলকাতা থেকে হুমায়ুন সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রথম পর্বে আপনারা দেখেছেন বাই ফ্লাইট কলকাতা থেকে কিভাবে দিল্লি আসবেন, আর এই পর্বে দেখবেন দিল্লি থেকে আপনারা কিভাবে হুমায়ুন অর্থাৎ নৈনিতাল পৌঁছাবেন। নৈনিতাল যাওয়ার জন্য নিকটবর্তী এয়ারপোর্ট পান্তনাগর। সেখান থেকে আপনারা কিভাবে নৈনিতাল পৌঁছাবেন তা নিয়ে সম্পূর্ণ ভিডিওটি। দিল্লি থেকে আমাদের কানেক্টিং ফ্লাইট হওয়ার দরুন হাতে বেশ খানিকটা সময় থেকে গেছে। সেই সময়টা নষ্ট না করে দিল্লিটা একটু ঘুরে নেব। চলুন সেটাই দেখাবো। গাড়ি স্টার্ট দিলাম, 9টা বাজতে 10 মিনিট বাকি। দাদার সঙ্গে যাচ্ছি, ফার্স্ট যাচ্ছি কুতুব মিনার। আপনারা সকলেই জানেন দিল্লি প্রত্যেকটি সাইট সিন ঘুরতে বেশ খানিকটা সময় লাগে। আপনারা যদি এখান থেকে গাড়ি বুক করেন, পার স্পট 500 থেকে 600 টাকায় গাড়ি বুকিং করতে পারেন। চলুন আমরা প্রথমেই পৌঁছে যাই কুতুব মিনারে। চলে আসলাম কুতুব মিনার। সময় লাগলো পাক্কা 30 আর 10 40 মিনিট সময় লাগলো। সামনে টিকিট কাউন্টার, টিকিট কাটবো। একটু স্পিডে ঘুরতে হবে। মা তো আসছে, ততক্ষণ আমি গিয়ে টিকিটটা করে নিই। 40 টাকা করে অ্যাডাল্ট টিকিট, পার পার্সন 40 টাকা করে কুতুব মিনার যাওয়ার জন্য। সকাল সকাল এসেছি, খুচরো নেই, 200 টাকা দিলাম, 40 টাকা করে টিকিট, 120 টাকা। খুচরো দিতে পারলাম না বলে রিটার্ন পথে নেব। ঘুরে তো নিই, এটার জন্য সময় নষ্ট করতে হবে না। টিকিট করে নেওয়ার পর যে টিকিট কয়েনটি আপনারা পাবেন সেই কয়েনটি দেখিয়ে তারপরে ভেতরে প্রবেশ করবেন। সঙ্গে আবার কয়েনটি রেখে দেবেন। যখন আপনারা কুতুব মিনার ভিজিট করে বাইরে বেরোবেন তখন কিন্তু সেই কয়েনটি দেখেই আপনাদের বাইরে বেরোতে হবে। ইন্দো ইসলামিক স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ স্মারক এই কুতুব মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইটের তৈরি মিনার। এই কুতুব মিনারটি কুতুবউদ্দিন আইবক নির্মাণ কাজ শুরু করলেও পরে ইলতুৎমিশ এবং শেষে ফিরোজ শাহ তুগলক দ্বারা এই নির্মাণ কাজ শেষ করা হয়। 5 তলা বিশিষ্ট এই মিনারটির উচ্চতা প্রায় 239 ফুট। এই কুতুব মিনার এবং আশেপাশের জায়গাটি ঘুরে দেখতে আপনাদের বেশ খানিকটা সময় লাগবে। সব থেকে কম হলেও 1 ঘন্টা সময় লেগেই যাবে। তাই হাতে বেশ খানিকটা সময় নিয়ে আপনারা কুতুব মিনারটা দেখবেন। চাইলে আপনারা বিভিন্ন জায়গায় ফটোশ্যুট করতে পারেন। কুতুব মিনারটা খুব ভালোভাবে ঘুরে দেখে নেওয়ার পর আপনারা পরবর্তী স্পটে যেতে পারেন। কুতুব মিনার দেখতে আসলে আপনারা একসঙ্গে 2 থেকে 3টি মিনার আরও দেখতে পাবেন। এই মিনারের মধ্যে এর উপাদান বেলে পাথর এবং মার্বেল পাথর। সমস্তটা খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখে নেবেন। বহু হিন্দি সিনেমার শুটিং এই কুতুব মিনারে হয়েছিল। যেহেতু আমরা একটু সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম তাই বেশ ফাঁকা ফাঁকা ছিল এই মিনার।
যার জন্য আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাতে পারলাম। কুতুব মিনার এন্ট্রান্স ফিস 40 টাকা। এইখান থেকে নিচে নেমে সামনে বেশ খানিকটা গার্ডেনের মতো জায়গা আছে, আপনারা চাইলে সেখানটা কিন্তু ঘুরে ঘুরে দেখে নিতে পারেন। সমস্ত দিকটা ঘুরে ঘুরে দেখে নেওয়ার পর এবার আমরা গেট থেকে বাইরে বেরিয়ে যাব। তবে দিল্লিতে বেড়াতে আসলে যে কটা স্পটই দেখুন না কেন, এন্ট্রান্স একদিক থেকে এবং এক্সিট আরও একদিক থেকে, দুটি জায়গার মধ্যে বেশ খানিকটা ব্যবধান আছে। তবে কুতুব মিনার দেখতে দেখতে সময় কখন কেটে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। যেহেতু আমাদের কানেক্টিং ফ্লাইট, তাই ফ্লাইটের কথা মাথায় রেখে অনিচ্ছা সত্ত্বেও আমরা কুতুব মিনার থেকে বাইরে বেরিয়ে যাব। এরপর আমরা চলে যাব ইন্ডিয়া গেটে। তবে আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু নৈনিতাল আসার জন্য দিল্লি থেকে ভেঙেও নৈনিতাল যেতে পারেন। দিল্লি থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন নৈনিতাল যাওয়ার জন্য। আপনারা চাইলে দিল্লিটা খুব ভালো করে ধীরে সুস্থে ঘুরে নিয়েও নৈনিতাল পৌঁছাতে পারেন, বা কলকাতা থেকে সরাসরি নৈনিতাল যাওয়ার জন্য ট্রেনও পাওয়া যায়, যার নিকটবর্তী রেলওয়ে স্টেশন কাঠগোদাম। সেখান থেকে আপনারা বাস, গাড়ি অথবা শেয়ার গাড়িতে নৈনিতাল পৌঁছাতে পারেন। আমরা যেমন কুতুব মিনার ঘুরতে এসেছি, তেমন এই ফরেনাররাও কুতুব মিনার ঘুরতে এসেছে। তবে তাদের টিকিটের দাম এবং আমাদের টিকিটের দামের মধ্যে বিস্তর ফারাক আছে। আমাদের 25 মিনিট সময় লাগলো। এই যে আমার হাতে এইদিকে আছে কুতুব মিনার। তবে যে দিক থেকে কিন্তু আমরা এন্ট্রান্স করেছি, মানে প্রবেশ করেছি, তার উল্টো দিকে রাউন্ড সার্কেলে এইখান থেকে কিন্তু আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাব। এটা হচ্ছে এক্সিট গেট। এখন আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় স্পট ইন্ডিয়া গেটে, যা ভারতের নিউ দিল্লিতে অবস্থিত একটি বিখ্যাত যুদ্ধ স্মারক ও তোরণ। 138 ফুট উঁচু এই ইন্ডিয়া গেটটি প্রথম বিশ্বযুদ্ধ এবং আফগান যুদ্ধে নিহত প্রায় 70,000 ভারতীয় সৈন্যের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে। এই ইন্ডিয়া গেট দেখতে আপনাদের কোনো এন্ট্রান্স টিকিট লাগবে না। তবে ইন্ডিয়া গেটটি ঘুরে ঘুরে দেখতে আপনাদের বেশ খানিকটা সময় লাগবে। আর এই মুহূর্তে এখন ঘড়িতে বাজে সকাল 11:10। অনেকটাই রোদ্দুর উঠে গেছে, বেলা হয়ে গেছে। ইন্ডিয়া গেটে চলে এসেছি। গাড়ি পার্কিং এর তো এখানে ব্যবস্থা নেই, রোডে গাড়িটা দাঁড়ানো আছে। অনেকটা হেঁটে দিক থেকে ঘুরে ঘুরে আসলাম, মা পেছনে আসছে। তাই ইন্ডিয়া গেট দেখবো। এবার দেখে থেকে ঘুরে ঘুরে আবার এখান থেকে আমরা চলে যাবো লালকেল্লা। লালকেল্লা সোমবার বন্ধ থাকে, আজকে সোমবার আমরা দেখতে পারবো না, তবু লাহোরি গেটটা মেন গেট সেটা দেখতে পাবো। ইন্ডিয়া গেটটা ঘুরে ঘুরে দেখে নিই। চশমা নেমে গেছে গো।
এই ইন্ডিয়া গেটে আপনারা অমর জওয়ান জ্যোতি দেখতে পাবেন, যার শিখা শহীদ সৈন্যদের স্মরণ করে। আর এই জাতীয় স্মৃতিসৌধে প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের দিন কুচকাওয়াজ হয়। বেশ ভালো করে ঘুরে দেখে নেওয়ার পর এবার আমরা বেরিয়ে যাব। ইন্ডিয়া গেটের কোনো এন্ট্রান্স টিকিট লাগে না। আশেপাশে খুব সুন্দরভাবে বাগানটি সুসজ্জিত আছে, আপনারা খুব ভালো করে ঘুরে ঘুরে দেখে নেবেন। সময় কম থাকার দরুন ইচ্ছা না থাকলেও এবার আমরা এয়ারপোর্টের দিকে রওনা দেব, কারণ ফ্লাইটটি ধরতে হবে পান্তনগর যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি টার্মিনাল 1 দিল্লি এয়ারপোর্ট। এটি 4টি স্পট দিল্লি ঘোরার জন্য বুকিং করলেও সময়ের অভাবে মাত্র 2টি স্পটই আমরা ঘুরেছি, তাই টাকাটা বেশি লেগে গেল। আপনারা কিন্তু পার স্পট হিসেবে বুকিং করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। যাই হোক, টার্মিনাল 1 থেকে আমরা আমাদের টিকিট এবং আধার কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করলাম। যেহেতু আমাদের লাগেজ জমা করার কোনো ব্যাপার নেই, কারণ আমাদের কানেক্টিং ফ্লাইট, তাই কলকাতা থেকে একদম লাগেজ জমা হয়ে গেছে। তবে যেহেতু বাইরে বেরিয়েছিলাম, তাই নিজেকে সিকিউরিটি চেকিং করাতে হবে এবং সঙ্গে আমাদের যে ব্যাগগুলি আছে সেগুলি চেক করাতে হবে। সেই আবার দেখবেন ছোট ছোট যে ট্রলিগুলো আছে, ওই ট্রলি করে আমরা কিন্তু আমাদের কাঁধের যে ব্যাগগুলি আছে সেগুলো জমা করব, সেগুলো চেক হয়ে যাবে, তারপর নিজের সিকিউরিটি চেকিং করাবো। এরপর আমরা চলে যাব আমাদের ফ্লাইট যেই গেটে আছে সেই গেটে। যদি টিকিটে লেখা না থাকে, অর্থাৎ বোর্ডিং পাসে যদি লেখা না থাকে, তাহলে কিন্তু স্ক্রিনে এয়ারপোর্টের প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন আপনাদের কত নম্বর গেটে ফ্লাইট। আমরা আমাদের গেট নাম্বারে চলে এসেছি। যা যা ঘোরার কথা ছিল 9টার সময় বেরিয়ে, তাও প্রায় আমরা 1টা নাগাদ এয়ারপোর্টে পৌঁছালাম। এটা দিল্লি এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে আসতে আমাদের 4 ঘন্টা সময় লেগে গেল। 4টে স্পট তো দেখতে পাইনি, দেখলাম মাত্র 2টো স্পট, একটা ইন্ডিয়া গেট আর একটা কুতুব মিনার। দেখে একটু টাইম শেষ, তা চলে আসলাম, কারণ ঘোরার জন্য তো সেকেন্ড টাইমও ঘোরা যাবে, ফ্লাইটটা মিস করলে অসুবিধা হয়ে যাবে। আমাদের 33 নম্বর গেট, এবার 33 নম্বর গেটের দিকে চলে যাবো। খুব ভালো করে আমরা এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখে নিলাম। তবে প্রথমে আমরা স্ক্যালেটার করে ওপর দিকে চলে গেছি। অ্যারো চিহ্ন করে গেট নাম্বারটা এমন করে লেখা ছিল যেন মনে হচ্ছিল গেটগুলি ওপরে। তবে ওপরে গিয়ে দেখলাম সমস্ত জায়গাটাই কফি অর্থাৎ খাবার জায়গা। তারপরে আবার স্ক্যালেটার করে নিচে নেমে আসলাম, দেখলাম নিচেই সমস্ত গেটগুলি। তবে এদিক ওদিক করে যেটা দেখলাম, ট্রেনের মতো একই অবস্থা। ফ্লাইট প্রায় 45 মিনিট লেট। অগত্যা গেটের সামনে বসেই রইলাম, যেখানে আমাদের ফ্লাইটটি আসবে। এদিক ওদিক ঘুরে নেওয়ার পর বেশ খানিকটা সময় এবার কেটে গেল। এবার আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। চলুন এবার ফ্লাইটে উঠে পড়ি। লেখা আছে 500। দেখো, আমরা এবার একটা পুচকু ফ্লাইটে যাচ্ছি। দিল্লি যখন আসলাম তখন তো বড়, আর এখন আমাদের ফ্লাইটটা খুবই ছোট। এটা খুব কম সংখ্যক প্যাসেঞ্জার। আমরা এবার পান্তনগর যাব। আমরা যে ফ্লাইটটিতে যাচ্ছি সেটি মাত্র 80 জন প্যাসেঞ্জার নিয়ে উড়ান শুরু করবে। সে একই বোর্ডিং পাস দেখিয়ে আমরা এবার ভেতরে প্রবেশ করব, আর ভেতরে প্রবেশ করে যে যার সিট নিয়ে বসে পড়ব। এই প্রথম ফ্লাইটের মধ্যে 2 করে সিট। মা আর আমার দিদি এক সাইডে, আর আমি আর আমার সঙ্গে আর একজন মহিলা। এইভাবেই আমরা দিল্লি থেকে পান্তনগর যাব বলে রওনা দিয়েছি। Keep the aisle clear for a quick departure. Thank you. ফার্স্ট টাইম দুজন করে ওদিকে দুজন, আর এদিকে দুজন। এখানে আমি একা, আর আমার সঙ্গে করেছে, আর ওদিকে আমার দিদি আর মা।
দিল্লি থেকে টেক অফ করার জন্য আমাদের ফ্লাইট রানওয়েতে চলে এসেছে। Parking with exits without এই crew সময়টা authorization বেশ is a ভালো লাগে। punishable offense as it আপনারা affects ভয় the না safety of পেয়ে the aircraft. যদি Thank you জানলার for your পাশে সিট cooperation. পান आपकी তাহলে सुरक्षा অবশ্যই এই सबसे महत्वपूर्ण মুহূর্তটার है সাক্ষী और হয়ে हम থাকবেন। आपसे अनुरोध करते हैं कि আর आप इस সম্পূর্ণ प्रदर्शन पर অভিজ্ঞতা उपलब्ध हैं। कुर्सी की ভেবে पेटी इस কেমন तरह লাগলো बांधी जाती এই है। ফ্লাইট জার্নি। कसने के लिए इस तरह फीते को ধীরে खींचें ধীরে और আমাদের पेटी खोलने ফ্লাইটের के लिए স্পিড फ्लैप को বাড়তে उठाएं। চলেছে। उड़ान के दौरान कुर्सी की देखते पेटी देखते बांधे আমরা रखें। মহাশূন্যে इस উড়ে विमान में 4 তারপরে आपातकालीन द्वार हैं। নিচে 2 থাকা सामने রাস্তাঘাট ঘর বাড়িগুলো খুব ছোট দেখাবে, একটা সময় আর দেখাই যাবে না। এটা কিন্তু একটা নতুন অভিজ্ঞতা যদি আপনারা ফ্লাইটে যান। তবে আপনাদের যে ফ্লাইটে যেতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যদি আপনারা ট্রেনের দামে ফ্লাইট পেয়ে যান ঠিক আমাদের মতো, তাহলে আপনারা অবশ্যই ফ্লাইট জার্নি করতে পারেন। তা না হলে আপনাদের মতো আমিও ট্রেনের স্লিপার ক্লাসের যাত্রী। এক্ষেত্রে ফ্লাইট ভাড়া অনেকটা কম হওয়ার জন্য আমরা বাই ফ্লাইট নৈনিতাল যাচ্ছি, আর সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন এবার পাটনগরের উদ্দেশ্যে রওনা দিই। আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসছে যে ফ্লাইট জার্নি করব বাবা, খুব ভয়। তবে আপনাদের জন্য একটি কথা জানিয়ে রাখি, ফ্লাইট জার্নিতে আপনাদের কোনো ভয় লাগবেই না। বাড়িতে যেমন চেয়ারে বসে আপনারা টিভি দেখেন বা গল্প করেন, ঠিক সেরকমই আপনাদের এখানে অনুভূতি হবে। অনেকে অনেক রকম ভয় দেখালেও ফ্লাইট জার্নিতে কোনো রকম ভয় নেই। আপনারা নিশ্চিন্ত মনে যে কোনো বয়সে ফ্লাইট জার্নি করতে পারেন। দেখতে দেখতে আমাদের ফ্লাইট এবার ল্যান্ডিং হয়ে গেল পান্তনগর এয়ারপোর্টে। এয়ারপোর্টটা ছোট হলেও বেশ সুন্দর। চলুন এবার এয়ারপোর্টে গিয়ে নিজেদের লাগেজগুলি নিয়ে নিই। আপাতত পান্তনগর পৌঁছালাম, তবে এখনই জার্নি শেষ হচ্ছে না, কারণ এখান থেকে আমরা যাব নৈনিতাল। নৈনিতাল যেতে মোটামুটি 2 ঘন্টা লাগে। এখন বাজে 4:35। তবে এখান থেকে বেরোবো, ব্যাগেজগুলো নেবো, সমস্ত লাগেজ টাগেজ নিয়ে দিয়ে তারপরে দেখি কি পাওয়া যায় এখান থেকে গাড়ি, সবটাই আপনাদের দেখাবো। আর গাড়ি ভাড়াই বা কত পান্তনগর এয়ারপোর্ট থেকে সেটাও আপনাদের জানাবো। এই কি খেলায় দিয়ে চলে গিয়ে এয়ারপোর্টে সবসময় লাগেজগুলি বেল্টে দিয়ে দেওয়া হয়, তবে পান্তনগর এয়ারপোর্টটা খুবই ছোট, তার জন্য লাগেজগুলি হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দেওয়া হচ্ছে, তবে খুবই যত্ন সহকারে। এবার লাগেজ নিয়ে আমরা এয়ারপোর্টের বাইরে বেরিয়ে যাই। এখন আপনারা যেটি দেখছেন সেটি পান্তনগর এয়ারপোর্টের বাইরের দিক। এই বাইরে বেরিয়ে আসলেই আপনারা এখান থেকে যেখানে যাবেন, যেমন আমরা নৈনিতাল যাব, সেখানকার শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। একটু দরদাম করে উঠলে খুব কম খরচে আপনারা নৈনিতাল পৌঁছাতে পারেন। এখান থেকে অনেক গাড়ি পাওয়া যাচ্ছে, যা আমরা মোটামুটি 1500 টাকায় যাচ্ছি, তবে 1200 টাকাতেও যায় বলছিল। তবে দাদার সঙ্গে আগে কথা হয়ে গেছিলো 1500 টাকা পেয়ে যাচ্ছে, তবে 1200 টাকাতেও কিন্তু যাওয়া যায়। অনেকেই বলছিল 1200 টাকায় যাবে। আর আজকে রাষ্ট্রপতি এসছে বলে রোড পুরো একদম ট্রাফিকে ভর্তি, তার জন্য আমরা যাচ্ছি তাল্লিতাল পর্যন্ত। দাদা তাল্লিতাল হ্যাঁ না ও তো 1500 টাকায় যাচ্ছি। 1200 টাকায় গেলে মনে হয় ভালো হতো। দিদি 1200 টাকা বলছো, তোমার আবার 1500 টাকা। হ্যাঁ তোমার বলছো 1200 টাকা। আসুন এই করে যাক, দেখি কতক্ষণ সময় লাগে। 5টা বাজতে 5 মিনিট বাকি। পান্তনগর এয়ারপোর্ট থেকে নৈনিতালের আমরা যাচ্ছি তাল্লিতাল পর্যন্ত, যার সময় লাগবে কম বেশি 2 থেকে 2.5 ঘন্টার মতো। গাড়ি ভাড়া পড়ে 1200 থেকে 1500 টাকার মধ্যে।
সামনে বসি। আজকে এখন যাচ্ছি যখন নৈনিতাল, তখন বললাম যে আমি যেহেতু বিকেল 5টা নাগাদ আমরা রওনা দিলাম নৈনিতালের উদ্দেশ্যে, আর পৌঁছাতে পৌঁছাতে হয়ে যাবে রাত। তাই রাতের দিকের ভিডিও আপনাদের সঙ্গে আর আমি শেয়ার করলাম না। ওখানে গিয়ে আমরা কোথায় থাকছি, কিভাবে নৈনিতাল ঘুরছি, তা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এটা সমতলই। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। গাড়ি ভাড়াটা কথা বলে রাখি, গাড়ি ভাড়া এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এনার সঙ্গে যদি পারেন হাইপ বাটনটি প্রেস করে দেবেন। হয়ে গেছিলাম, আবার এনাকে ছেড়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন পর্বে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বড় গাড়ি।